আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, খুব মনোযোগ, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, তোমরা তওবা করো আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। তাওবাতান নাসুহা, তাওবাটা করো ইখলাসের সাথে, খাঁটি দিলে, খালেস নিয়তে, তাওবাতান নাসুহা। এখন আসেন আমরা প্রথমে জানবো যে আসলে তাওবার সংজ্ঞাটা কি, তাওবাটা কি জিনিস, এটা আমরা একটু জেনে নেব। তাওবা শব্দটি আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে ফিরে আসা। কি? একটু জবাব দেন। তাওবা শব্দের অর্থ কি? ফিরে আসা। ইলাল্লাহ, কার দিকে? আর যারা কোন কার দিকে? আল্লাহর দিকে। তাওবা শব্দের অর্থ ফিরে আসা, আল্লাহর দিকে ফিরে আসা। কি থেকে ফিরে আসা? গুনাহ থেকে। জোরে বলেন না, কি থেকে? গুনাহ থেকে ফিরে আসা আল্লাহর দিকে, এটাকে বলা হয় তাওবা। অর্থাৎ আপনি, আমি, আমরা পেছনের জীবনে যত গুনাহ করেছি, ওই গুনাহ থেকে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসার নাম হলো তাওবা। এই তাওবা যারা করবে তাদের 5টা লাভ হবে। জোরে বলেন, কয়টা লাভ? 5টা লাভ। আমার ভাইরা একটু গভীর মনোযোগ দিয়ে আজকে আলোচনাটা শোনার চেষ্টা করবেন। শেষ মোনাজাত পর্যন্ত যদি ধৈর্য সহকারে বসতে পারে আমার ভাইয়েরা, ইনশাআল্লাহ আজকে আমরা আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করিয়ে নিয়ে তারপরে বাড়ি যাব ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ। তওবা করলে লাভ কয়টা? 5টা। আমার দিনী ভাইয়েরা, তওবা করলে 1 নাম্বার লাভ হলো, যারা তওবা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পেছনের জীবনে যত গুনাহ আছে সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। 1 নাম্বার লাভ, জীবনে যত গুনাহ, সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন যিনি, তিনি কে? আর যারা কন্যা, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি তওবা করে আল্লাহর দিকে ফিরে আসতে পারো, তোমাদের পেছনের জীবনের সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ তাআলা নিমিষেই ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। ও বান্দা, তোমার গুনাহ করতে লাগে 70 বছর, 60 বছর, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ক্ষমা করতে 1 সেকেন্ড সময় লাগে না। যদি তুমি অনুতপ্ত হয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে তওবা করে ফিরে আসতে পারো, শুনে রাখো বান্দা, তোমার গুনাহ যদি হয় সাগরের ফেনার সমতুল্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ক্ষমা, আমার দয়া ওই সাগরের অতল গভীর পর্যন্ত যত পানি আছে তার চাইতেও বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার গুনাহ যদি হয় আকাশ সম পরিমাণ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ক্ষমা, আমার দয়া তোমার ওই আরশে আজিম সম পরিমাণ। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি যদি আমার কাছে তওবা করো, জীবনের গুনাহ থেকে অনুতপ্ত হয়ে যদি ফিরে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ খাতা নিমিষেই ক্ষমা করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইয়েরা, দুনিয়ার ক্ষমার সিস্টেম একরকম, আর আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার সিস্টেম আরেক রকম। দুনিয়ার ক্ষমার সিস্টেম হলো, মনে করুন আপনি জেল খেটেছেন, আপনি যখন জেলে গিয়েছিলেন ওই জেলখানার কালো তালিকায় আপনার নামটা লেখা হয়ে গিয়েছিল। এখান থেকে 10 বছর আগে আপনি জেল খেটেছেন, মামলা মিটে গেছে, আপনি খালাস পেয়েছেন, মামলা থেকে আপনি অব্যাহতি পেয়েছেন, কিন্তু খোঁজ নিয়ে দেখেন এখনো পর্যন্ত জেলখানার কালো তালিকায় আপনার নামটা রয়েই গেছে, কাটা হয় নাই। ঠিক কিনা বলেন? আপনি যতবার জেল খাটবেন
ততবার আপনার কালো তালিকায় নাম হবে। 20 বছর পরে যদি আপনি খোঁজ করেন যে আমি অমুক তারিখে জেলখানায় এসেছিলাম, আমার নামটা আছে কিনা দেখেন, আপনি ওই তালিকা বের করলে দেখা যাবে কালো তালিকায় আপনার নামটা রয়ে গেছে। মামলা কিন্তু মিটে গেছে, কিন্তু নাম কাটা হয় না। এটা দুনিয়ার নিয়ম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আদালতের কাণ্ড ভিন্ন। আমার কোন বান্দা যদি আমার কাছে তওবা করে ফিরে আসে, আমার কোন বান্দা যদি অনুতপ্ত হয়ে গুনার কথা স্বীকার করে রাতের গভীর আঁধারে চোখের পানি ছেড়ে দিয়ে যদি আমার কাছে মাপ চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ভাবে ক্ষমা করে দেই, শুধু ক্ষমা করে দেই তা নয়, গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেই এবং গুনার খাতা থেকে নামটাও কেটে আমি আল্লাহ বাদ দিয়ে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন ভাবে মাফ করি। এক নম্বর লাভ কি? জীবনের সব গুনাহ কি হয়ে যাবে? একটু জোরে কর না, কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। খুব মনোযোগ দিবেন। আজকের আলোচনা হতে পারে আপনার আমার জীবনের শেষ আলোচনা, আবার হতে পারে আজকের মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা, যদি আমরা একটু আমলের নিয়তে শুনি। ইনশাআল্লাহ বলছেন 1 নম্বর লাভ, জীবনের গুনাহ খাতা মাফ করে দিব। এমন ভাবে মাফ করব, নামটা পর্যন্ত কেটে বাদ দিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে তওবা করলে 1 নম্বর লাভ কি? জীবনের সব গুনাহ মাফ। আমার ভাইয়েরা, তওবা যারা করবে 2 নম্বর লাভ হলো তওবাকারীকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যারা তওবা করবে আল্লাহ পাক স্বয়ং তাদেরকে কি করবেন? ভালোবাসবেন। বলেন তো আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই কি চাই না? একটু জোরে বলেন, চাই কি চাই না? কারা কারা আল্লাহর ভালোবাসা পেতে চান 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহর ভালোবাসা যদি পেতে চান তওবার বিকল্প নাই। কথা কার? আর জোরে কোন কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারা 222 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা তওবা করে আমার দিকে ফিরে আসে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওদের কোনো চিন্তা নাই, ওরা হাসি মুখে আল্লাহর জন্য জীবন পর্যন্ত দিতে পারে। একটা সেকেন্ডের জন্য বাতিলের কাছে মাথা নত করতে পারে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? হতাশা কি আর তাদের থাকতে পারে? যারা লয়েছে মুখে কোরআনের বাণী, লয়েছে মুখে কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে? দুঃখ কি আর তাদের থাকতে পারে? আল্লাহু আকবার। আমরা সবাই আল্লাহর ভালোবাসা চাই কিনা? যদি চাই তওবা করে ফিরে আসতে হবে। কার দিকে? আরো জোরে বলুন না, কার দিকে? এটা 2 নাম্বার লাভ। তওবা করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, তওবা যারা করবে 3 নাম্বার লাভ হলো তাদের জীবন সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে কোন না সুবহানাল্লাহ। আমরা সফলতা চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমরা সফলতা চাও, সূরা নূর 31 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন হে মুমিন সকল, তওবা করো, ফিরে আসো। যদি তওবা করে ফিরে আসতে পারো জীবন সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা মনে করি দুনিয়ায় আমার 5টা ট্রাক আছে, আরো 5টা ট্রাক তৈরি করতে হবে, এর নাম সফলতা। ব্যাংকে আমার 10 কোটি টাকা আছে,
আরো 10 কোটি টাকা বানাতে হবে, এর নাম সফলতা। আমরা মনে করি ঢাকায় আমার 5টা বাড়ি আছে, নীলফামারী শহরে আর 5টা বাড়ি বানাতে হবে, এটাই সফলতা। না না না, এটা আসল সফলতা নয়। একজন মুমিনের জীবনে আসল সফলতা হলো তার জীবনের গুনাহ খাতা মাপ পেয়ে জাহান্নাম থেকে বেঁচে আল্লাহর জান্নাতে যাওয়া। আমরা জীবনের গুনাহ মাপ পেয়ে জাহান্নাম থেকে বেঁচে আল্লাহর জান্নাতে যেতে চাই। কারা কারা 2 হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর। সবাই চাই, তাহলে সবাইকে তওবা করে ফিরে আসতে হবে, তাহলে জীবন সফল হয়ে যাবে। যারা কান সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তওবা করলে যে জীবন সফল হয়ে যায়, ছোট্ট একটি উদাহরণ আমি আপনাদের মাঝে পেশ করতে চাই। গভীর মনোযোগ দিয়ে দেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনার রানিং প্রেসিডেন্ট, আল্লাহু আকবার বলেন, আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, বিশ্ব নবী আমার মসজিদে নববীর মধ্যে বসে আছেন। একজন মহিলা মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলো। মসজিদে নববীর মধ্যে প্রবেশ করে পর্দা রক্ষা করে বিশ্ব নবীর ডান পাশে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে একটা বিচার নিয়ে এসেছি। কি বিচার? কার বিরুদ্ধে বিচার? মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিচারটা স্বয়ং আমার বিরুদ্ধে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। বিচারটা স্বয়ং আমার বিরুদ্ধে। কিসের বিচার? বিশ্বনবীর প্রশ্নের জবাবে মহিলাটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুদিন আগে, কয়েক মাস আগে আমি জিনা করেছি। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে কোন নাউজুবিল্লাহ। খুব মনোযোগ দিয়ে দেন ভাইরা আমার। আমার ভাইরা, মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই জিনা করার ফলে আমার পেটের মধ্যে, রেহেমের মধ্যে একটা সন্তানও প্রবেশ করেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। এই কারণে আমি আপনার কাছে এসেছি নবীজি, আপনি আমার বিচারটা করে দেন। ওগো নবীজি, আপনি যদি আমাকে আজকের বিচার না করে দেন, তাহলে কিয়ামতের ময়দানে আমি ধরা খেয়ে যাব। আমি কিয়ামতের ময়দানে ধরা খেতে চাই না। আমি এই জামানায়, এই যুগে, এই দুনিয়ায় বিচার নিয়ে প্রয়োজনে মৃত্যু বরণ করতে চাই, তবুও কিয়ামতের ময়দানে ধরা খেতে চাই না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কারণ হলো আমার ভাইয়েরা, এই দুনিয়ায় যদি আপনার ঘরের মধ্যে আগুন লাগে, আপনার প্রতিবেশী আছে, ওই প্রতিবেশী আপনার পানি নিয়ে আপনার ঘরের আগুনটা নিভানোর জন্য এগিয়ে যাবে। কিন্তু ওই কিয়ামতের ময়দানে যদি কারো আগুনের বাসস্থান হয়ে যায়, জাহান্নামের আগুনের ঘর যদি কারো হয়ে যায়, আমার ভাইরা, ওই জায়গায় আপনার আগুন নিভানোর মতো পৃথিবীতে কেউ সেখানে পাশে পাবেন না। এই দুনিয়া যদি আপনি গ্রেফতার হন, আপনার অ্যাডভোকেট আছে, ব্যারিস্টার আছে, উকিল আছে, আপনি জামিন পেয়ে যাবেন। আমার ভাইয়েরা, 1 মাস পরে হোক, 2 মাস পরে হোক, জামিন পাবেন। কিন্তু আখিরাতে যদি কেউ গ্রেফতার হয়ে যায়, জামিন পাওয়ার মতো কোনো সুযোগ থাকবে? যেরকম থাকবে। মহিলাটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জামানায় বিচার নিয়ে যেতে চাই। পরজন্মে আমি ওই কিয়ামতের কঠিন বিপর্যস্ত ময়দানে আমি বিচারের মুখোমুখি হতে চাই না। আপনি আমার বিচারটা করে দেন। সুবহানাল্লাহ। নবীজি আমার মহিলা থেকে আর একদিকে মুখ ঘোরালেন। মহিলাটি আর এক পাশে চলে গেল। যেদিকে নবীজি মুখ ঘোরায় ওই দিকে চলে যায়। যে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বিচারটা করে দেন। আপনি যদি বিচার না করেন, আমি আখিরাতে ধরা খেয়ে যাব। আখিরাতে ধরা খেতে চাই না। সুবহানাল্লাহ বলেন। আমার দিনী ভাইয়েরা, বিশ্বনবী 3 দিকে মুখ ঘোরালেন। আমার দিনী ভাইয়েরা, আমার বাবাজিরা, ওই মহিলা যখন স্বীকার করে নিয়েছে অকপটে, নবীজি তখন ডাক দিয়ে বললেন, ও মহিলা শোনো, বিচার তো তোমার হবে, কারণ তুমি জিনা করেছো, আবার সেটা মুখ দিয়ে স্বীকার করেছো, অবশ্যই তোমার বিচারের মুখোমুখি হতে হবে। কিন্তু আমি নবীজি ঘোষণা করলাম, অপরাধ করেছো তুমি, তোমার পেটের সন্তানটি তো কোনো অপরাধ করে নাই। আল্লাহু আকবার বলবেন না? এর নাম ন্যায় বিচার। আমরা দেখেছি ন্যায় বিচার, বিচারের ক্ষেত্রে দুনিয়ার সিস্টেম হলো দলীয় লোক বেশি সুবিধা পায়। ঠিক না বলেন? দলীয় লোক যদি হাজারো অন্যায় অপরাধ করে, বিচারকেরা তাদেরকে গ্রেফতার করে না, দলীয় লোক হওয়ার কারণে। আমার ভাইরা, এটা দুনিয়ার নিয়ম। কিন্তু আল্লাহ রাসূল ছিলেন ন্যায় বিচারের মূর্ত প্রতীক। নবীজির কাছে এই নিয়ম ছিল না। আল্লাহু আকবার বলেন। নবীজির কাছে ন্যায় বিচারটাই হলো মূল কথা।
আদল ইনসাফটাই ছিল মূল কথা। যিনি অপরাধ করবে শুধুমাত্র তিনিই সাজা পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? নিরপরাধ কোনো ব্যক্তি সাজা পাবে না। আমার দিন ভাই এটা রাসূলুল্লাহর বিচার ছিল। নবীজি বললেন তোমার পেটের সন্তান কোনো অপরাধ করে নাই, সুতরাং তুমি বাড়িতে চলে যাও। বাড়িতে যে তোমার সন্তানটি যখন ডেলিভারি হয়ে যাবে তারপরে তুমি আমার দরবারে আসবে, তখন তোমার বিচারটা করে দেওয়া যায় কিনা দেখবো। আমার ভাইয়েরা 10 মাস 10 দিন সন্তানটি যখন ডেলিভারি হয়ে গেল, পেটে রাখার পর সন্তানটা যখন ডেলিভারি হয়ে গেল, ওই মহিলাটি সন্তানটি নিয়ে কয়েকদিন পর নবীজির দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বিচারটা করে দিতে চেয়েছিলেন নবীজি, আপনি আমার বিচারটা করে দেন, নতুবা আমার বিচার যদি আপনি না করেন কিয়ামতের দিন আমি ধরা খেয়ে যাব, আপনি আমার বিচারটা করে দেন। নবীজি তখন বললেন এখনো বিচারের সময় হয় নাই। আল্লাহু আকবার বলেন। কারণ তোমার ওই সন্তানটার তোমার কাছ থেকে তার হক হলো 2.5 বছর তোমার বুকের দুধ সে পান করবে। এই দুধ পান করানোর আগে হক নষ্ট করে আমি রাসূল তোমার বিচার করতে পারবো না। ফিরে যাও, 2.5 বছর দুধ পান করাবা, তারপরে তুমি আসবা, এরপরে তোমার বিচারটা করা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। 2.5 বছর পর আসবা, কারণ এই দুধ পান করা হক, এই হক থেকে আমি রাসূল তো বঞ্চিত করতে পারি না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা মহিলা বাড়িতে চলে গেল। 2.5 বছর পর সন্তানের হাতে একটা রুটি দিয়া ওই মহিলাটি বিশ্বনবীর দরবারে চলে আসলেন। এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দেখেন আমার সন্তানটা এখন নিজে নিজে রুটি খেতে পারে, নবীজি আপনি আমার বিচারটা এবার করে দেন। আমার ভাইয়েরা ওই ছোট বাচ্চাটিকে একজন সাহাবীর দায়িত্বে দিয়ে নবীজি বলে দিলেন একে তুমি লালন পালন করো। এই মহিলাটির ব্যাপারে এবার হুকুম জারি করলেন নবীজি। সূরা নূরের 2 নম্বর আয়াত। জোরে কোন কয় নম্বর আয়াত? আরো জোরে কোন কয় নম্বর? 2 নম্বর। আমার ভাইরা জিনা করলে তাদের শাস্তি হবে 2 রকম। জোরে কোন কয় রকম? 2 রকম। 1 নাম্বার, বিয়ের আগে যদি কেউ জিনা করে আমার ভাইরা 80টা বেতের আঘাত করে পিঠে চামড়া তুলে ফেলতে হবে। আইন কার? এত আস্তে বললেন কেন? জোরে বলেন আইন কার? আল্লাহ তাআলা। আর যদি বিয়ের পরে কেউ জিনা করে মুখ পর্যন্ত মাটিতে পুঁতে ততক্ষণ পাথর মারতে হবে যতক্ষণ সে মারা না যাবে। এই আইনটা কার? আর যারা এই আইনটা কার? আমার দিনী ভাইয়েরা আজকে আমার সমাজে ধর্ষণ আছে না নাই? একটু জোরে বলেন না আছে না নাই? এই ধর্ষণ এই স্বাধীনতার পর থেকে নিয়ে এখন পর্যন্ত অনেক আইন দিয়েও এই ধর্ষণ বন্ধ করা যায় নাই। কিয়ামত পর্যন্ত যাবে না যতদিন পর্যন্ত কোরআনের আইন চালু না হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের আইন যদি চালু হয়ে যেত আর যদি সরকারের পক্ষ থেকে ঘোষণা আসতো যে বাংলার জমিনে যদি কেউ ধর্ষণ করে আর যদি ধরা পড়ে অথবা জেনেভা বিচারের সাথে লিপ্ত থাকে আর যদি উপযুক্ত সাক্ষ্য প্রমাণ দিয়ে ধরা খায় তাহলে বিয়ের আগে হলে 80 বেতের আঘাত, 100 বেতের আঘাত, আর যদি বিয়ের পরে জেনা করে মুখ পর্যন্ত মাটিতে পুঁতে পাথর মেরে হত্যা করা হবে। এই আইন যদি চালু হয়ে যেত আমার সমাজে জেনা ব্যভিচার থাকতো না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আইন নাই, যার কারণে জেনা ব্যভিচার দূর করা সম্ভব হচ্ছে না। আমার দিনী ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে দেন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা বুক পর্যন্ত মাটিতে গর্ত খনন করো। এই মহিলাটা বিয়ের পরে জিনা করেছিল। জোরে কান নাউজুবিল্লাহ। বিয়ের পরে জিনা করেছিল। নবীজি হুকুম করলেন প্রশাসনকে যে বুক পর্যন্ত মাটিতে পোঁতো। বুক পর্যন্ত গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে ফেলা হলো। আমার দিনী ভাইয়েরা আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পাথর নিক্ষেপ করো। সাহাবীরা পাথর নিক্ষেপ করা শুরু করে দিল। পাথর যখন ওই মহিলাটির মাথার মধ্যে লেগে গেল, কপালের মধ্যে লেগে গেল, তখন ওই পাথরের আঘাতে মহিলার মাথাটা ফেটে গেল, কপালটা ফেটে গেল। আমার ভাইরা ফিনকি দেওয়া রক্ত বাহির হয়ে গেল। আমার তিনি ভাইরা ফিনকি দেওয়া রক্তটা বের হয়ে পাশে দাঁড়িয়ে থাকা একজন সাহাবীর মুখের মধ্যে লেগে গেল। কথা কি বুঝতেছেন? পাশে দাঁড়িয়ে থাকা একজন সাহাবীর মুখের মধ্যে ফিনকি দিয়ে রক্তটা লেগে গেল। আমার ভাইয়ারা সাহাবীর মুখের মধ্যে যখন রক্ত লেগে গেল
ওই সাহাবীটা এই মহিলাটাকে ভর্ৎসনা করতে লাগলো, ওই মহিলাটিকে অভিশাপ করতে লাগলো, লানত দিতে লাগলো। শোনো শোনো, তোমার উপরে আল্লাহর লানত, তুই ধ্বংস হ, তোর মধ্যে একজন নিকৃষ্ট জেনাকারিনী মহিলা, রক্ত আমার চেহারায় লেগেছে, তুই ধ্বংস হয়ে যা। আমার ভাইরা, এভাবে যখন সাহাবীটা লানত করতেছিল, আমার নবীজি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্যটা দেখতেছিলেন। আল্লাহু আকবার বলেন। নবীজি ওই সাহাবীকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী, আমি নবী, তুমি নবী না। আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনতে পাই তোমরা তা শুনতে পাও না। শুনে রেখে দাও সাহাবী, এই মহিলাকে ভর্ৎসনা করো না, এই মহিলাটাকে তুমি লানত দিও না, অভিসম্পাদ দিও না, কারণ এই মহিলাটা সফল হয়ে গেছে। যারা বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কেমনে সফল হলো? কেমনে সফল হলো? বিশ্বনবী বলেন, ও আমার সাহাবীরা, আমি যখন এই মহিলাটিকে বারবার ফিরিয়ে দিচ্ছিলাম, তোমার সন্তান ডেলিভারি হলে আসবা, ফিরিয়ে দিলাম একবার, পরবর্তীবারে তোমার দুধ পান করানো হয়ে গেলে তারপরে আসবা, আবার ফিরিয়ে দিলাম 2.5 বছর। ওই মহিলা যতবার বাড়িতে যায় শুধু কপালের উপরে আঘাত করে আর বলে, আল্লাহ, নবীজি তো আমার বিচারটা করে দিল না, এর মধ্যে যদি আমার মৃত্যু হয়ে যায় আমি তো কিয়ামতের ময়দানে আসামি হয়ে যাব, জাহান্নামী হয়ে যাব। এই চিন্তা করে ওই মহিলাটা একাধিকবার আল্লাহর কাছে তওবা করেছে।